দিনাজপুর বিরল উপজেলার বানিয়াপাড়া গ্রামের কৃষক শুকুর আলী কদিন আগে সেচ মেশিনের সাহায্যে জমিতে পানি দিয়ে ধানের চারা রোপণ করেন। চলতি মৌসুমে 3 বিঘা জমিতে ব্রি 51 জাতের ধান আবাদ করেন এই কৃষক। বৃষ্টি এবং আবহাওয়া উপযোগী থাকায় কিছুটা স্বস্তিতে আছেন। তবে বেশিরভাগ কৃষকের অভিযোগ সার ও কীটনাশকের দাম বেশি, কিনতে হিমশিম খেতে হচ্ছে। এই বিষয়টা দেখুক এবং গুরুত্বরে তাক দেখার দরকার, একটা কৃষক যাতে মারা না যায়, কৃষক যাতে একটু লাভবান হয়, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সারের দামটা যদি একটু কমায় তাহলে কৃষি পুষি উঠে যায়। যখন আমরা এই ধান বাড়ার আগে আগে এই খরচটা বেশি হয়ে যায় পোকার আক্রমণের জন্য। উদ্যমুখী দাম এই তুলনায় আমাদের পোষায় না আর কি। সামান্য কোনো মতে আমরা চলতে পারি এই আর কি, এর থেকে বেশি কিছু লাভজনক হয় না। লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস স্থানীয় কৃষি কর্মকর্তার। দিনাজপুর জেলায় এবছর রোপামনে 2,60,860 হেক্টর জমির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। এই মৌসুমের সবচেয়ে যেটি উপকরণ দরকার, এখন কৃষকদের সার প্রয়োজন হবে। আমরা সার ব্যবস্থাপনাকে সঠিক রাখার জন্য সুষম মাত্রায় যাতে সার প্রয়োগ করে সে বিষয়ে পরামর্শ দিচ্ছি। কৃষি পণ্য সহজলভ্য করা গেলে আমন চাষে কৃষকরা আরও বেশি উদ্বুদ্ধ হবেন বলে আশা কৃষি সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।